হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। তো আমি সুস্মিতা, তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর রিসেন্টলি আমার জন্মদিন ছিল, তাই জন্য আমার ফ্রেন্ডসরা কিছু আয়োজন করেছে। তো সেই জন্য এখন যাব মহিষাদলে, আর আমার সাথে যাবে আমার ভাইপো, সেও রয়েছে আমার ওই ফ্রেন্ডসগুলোর মধ্যে। তো চলো, আজকে অনেক নিশ্চয়ই মজা হবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকো। এই যে আমার ভাইপো, আর ওই যে আমার বান্ধবী ললিতা, ও হচ্ছে মৌমিতা। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ওর বাড়িতে গিয়েছিলাম, তারপর ওকে নিয়ে আসছিলাম। ও ভুলে ওর ফোনটা বাড়িতেই রেখে এসছে, তাই জন্য ওর মা আবার ফোনটা কখন দিয়ে যায়, তারপরে আমরা যাব। এরপরেই আমরা তিনজনে টোটোতে উঠে পড়েছি মহিষাদলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমার বাকি দুই বান্ধবীও চলে এসছে। এই দেখো আমার বান্ধবীর মেয়েটা কত কিউট। এটা কিন্তু আমার নয়, এটা আমার মাসি, এটা এর মা। সবাইয়ের মধ্যে কোনটা ওর মা কোনটা ওর মাসি মনে হয় সে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিল। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে সবার কাছেই চলে যায়, একদম কান্নাকাটি করে না। তাহলে চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এদিকে আমি আর সোমাশ্রী যে দুজনেই ভিডিও বানাচ্ছি, তাই জন্য ওরা তো খালি খিল্লি উড়াচ্ছে যে ওদের নাকি সেলিব্রিটি ফিল হচ্ছে। আচ্ছা, আগেই দুই বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই। আমার পাশে যে রয়েছে ওর নাম হচ্ছে অনামিকা, তার পাশে যে রয়েছে হচ্ছে সোমাশ্রী। আর আমি আর সোমাশ্রী হচ্ছে এই মহিষাদল রাজ কলেজ থেকেই পড়েছি। তোমরা কারা এই কলেজে পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওদিকে দেখো আমার ভাইপো কতটা এগিয়ে চলে গেছে। আর ওদিকে গরুটাকে না দেখেই আমি সার বলে দেওয়ায় ওরা তো ভীষণ পরিমাণে হাসছিল। আর স্কুল ফ্রেন্ডস মানে তো বুঝতেই পারছো, একটা সুযোগও ওরা যেতে দেবে না। আর ফ্রেন্ডসদের আলোচনা মানে তো বুঝতেই পারছো, তাই জন্য সব কিছু মিউট করে রাখতে হয়েছে। আমাদের আসার কথা ছিল 4টেই, আর দেখো এখন সন্ধে হতে যায়। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? পুচকিটাকে এখন আমি নিয়ে নিয়েছি ওদের কাছ থেকে। দেখি এখন রাজারগড়ে কোথায় সেলিব্রেট করা যায়। ওইদিকে দেখো গোপালজিউর মন্দির। তোমরা কারা কারা এখানে এসেছো জানাবে। তো এরপর সবাই মিলে ঠিক করলাম যে ফুরি আইল্যান্ডেই বার্থডেটা সেলিব্রেট করব, কারণ এখানের পরিবেশটাও খুব সুন্দর। আর যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চা রয়েছে, তার জন্য একটু খেলা করবার জন্য একটু ভালো প্লেসও দরকার। আর এখানে ডেকোরেশনটাও সত্যিই খুব সুন্দর, তাই জন্য আমরা এখানেই এলাম। আর আমি এখানে দিনের বেলাতে বহুবার এসেছি, বাট সন্ধ্যেবেলা কখনো আসা হয়নি। আর আসার অনেকটা ইচ্ছেও ছিল, তাই জন্য সেই সুযোগটা আর মিস করতে চাইনি। এরপর আমি তো চারপাশে একটু ভিডিও করে নিলাম। আর ওরা টেবিলটা ভালো করে সাজাচ্ছিল, আমাকে খালি বলছে তুই এদিকে আসিস না, কিন্তু আমি তো অলরেডি সব কিছুই দেখে নিয়েছি। আর আমি নিজেই দেখো ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। আর ওদিকে সোমার মেয়েকে তো ধরে রাখা মুশকিল, সে তো একটা বিড়াল দেখতে পেয়েছে, তার খালি লেজটা ধরতে যাচ্ছে। তারপর আমরা অনেক ছবি তুলে নিয়েছি সবাই, প্রায় 4 বছর হয়ে গেছে, কারণ এইচএসের পর একসাথে আর আমাদের কখনো দেখা হয়নি। যাই হোক, আমার জন্মদিন উপলক্ষে অনেকটা ভালো সময় কাটানো গেল সবার সাথে। আর দেখো ওরা আমার জন্য কত গিফট এনেছে, আমি তো ভাবতেই পারিনি যে ওরা এত কিছু প্ল্যান করে রেখেছিল। আর সোমার মেয়ে দুষ্টুমি এই দিনটিকে আরও স্পেশাল করে তুলছিল আমাদের কাছে। তোমরা কারা ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে ভালোবাসো আর স্কুল লাইফটা ভীষণভাবে মিস করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমাদের আরেকজন ফ্রেন্ড শুভদীপ, ও এখন ব্যাঙ্গালোরে রয়েছে, নইলে আমাদের সাথেই থাকতো। আর এখন তো খুব মিস করছে, তাই জন্য দেখো ভিডিও কলেই আমাদের সাথে রয়েছে। এরপর কেক কাটতে গিয়ে দেখি যে ওরা কেউ দেশলাই আনেনি। তারপর যদিও দেশলাইয়ের ব্যবস্থা করা হলো, বাট ক্যান্ডেলটা কিন্তু জ্বললোই না, ওই স্পার্কেলটার মধ্যে কোনো বারুদই ছিল না। এরপর স্নো স্প্রে করাতে যেই না একটু মুখ নিচু করেছি, যা ঝাড়ি মারলো আমায় ঠিক করে ফটো তুলতে পারেনি বলে। তাহলে চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। তো কেক কাটা হয়ে যেতে সবাইকে একে একে করে কেকটা খাইয়ে দিলাম। প্রথমেই খাইয়ে দিলাম অনামিকাকে, এরপর হচ্ছে মৌমিতার পালা। মৌমিতাকে আমি কেক খাওয়ালাম আর ও আমাকে কেক খাইয়ে দিল। আর যেহেতু আমি নিজের হাত থেকে কেকটা মুখে পুরলাম, তাই জন্য অনামিকা দেখো এখানে আমার পেছনে লাগছে। তো এরপর হচ্ছে সোমা এবং সোমার মেয়েকে কেকটা খাইয়ে দিয়েছি। আর ওর মেয়ে তো খালি ক্রিমটা একটু মুখে নিল, আর বেশি খায়নি। আর এরপর চলে গেলাম আমার ভাইপোকে কেকটা খাওয়াতে। এরপরে আমরা আবার একটু ছবি তুলে নিয়েছি সবাই মিলে। তারপরেই যারা আশেপাশে টেবিলগুলোতে বসেছিল তাদেরকে আমি কেকটা দিতে গেলাম। আর আমাদের একদম পাশের টেবিলেই বসেছিল একটা কিউট কাপল, খুব সুন্দর লেগেছে ওদেরকে একসাথে। আর ওরাও খুব খুশি হয়েছিল, আর খুশি মনে কেকটা গ্রহণও করলো। এরপর একদম পেছনের দিকে টেবিলে 4জন দাদাভাই বসেছিল, ওদের কাছে গেলাম। আর ওরাও হচ্ছে আমাকে উইশ করলো। আর সবাই একটু একটু করে কেকটা নিল, বললাম যে পুরোটা নিয়ে নিতে, কিন্তু কেউ নিল না বেশিটা। এরপর রেস্টুরেন্টের যে স্টাফগুলো ছিল ওদেরকেও আমি কেকটা দিয়ে এসেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। আর এর মধ্যে আমরা অর্ডারটাও দিয়ে দিয়েছি। তাহলে চলো এখন গিফটগুলো খোলা যাক। ওরা বলছিল আমাকে বাড়িতে গিয়ে একদম গিফটগুলোকে খুলতে, কিন্তু আমি বললাম যে না, তোদের সামনেই খুলবো। তো প্রথমেই যে গিফটটা খুলছি এটা হচ্ছে আমার ভাইপো দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি গিফটটা খুলতেই পারছিলাম না, কাঁচি না থাকা একটু অসুবিধা হচ্ছিল। লাস্টে মৌমিতাই আমাকে একটু হেল্প করলো। দেখো খুব সুন্দর একটা শোপিস দিয়েছে, এর মধ্যে আবার লাইটও জ্বলে। এই ধরনের গিফটগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর এগুলো রাতের বেলা জ্বালিয়ে রাখলে তো আরও বেশি সুন্দর দেখায়। আর এরপর যে গিফটটা খুলছি এটা হচ্ছে মৌমিতা দিয়েছে। আর আমি তো গিফটটা দেখেই বলছি যে আমি তো এটা আরও খুলতে পারবো না।
তো তারপরে অনেক চেষ্টা করে অ্যাটলিস্ট খুলতে পেরেছি অল্প হলেও। আর এর মধ্যে ছিল খুব কিউট একটা ব্রেসলেট, দুটো লিপস্টিক, একটা অক্সিডাইজার কানের, তারপরে হচ্ছে একটা সুইট হার্টের ছোট্ট যে পাউচগুলো হয় ওইটা, আর একটা আংটি। আমার সব গিফটগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর এখন যে গিফটটা খুলছি এটা হচ্ছে সোমাশ্রী দিয়েছে। দেখো পুরো বাক্স ভর্তি জিনিস নিয়ে চলে এসেছে আমার জন্য। আর মেয়েরা তো এইসব জিনিস মানে খুবই পছন্দ করে। এর মধ্যে অনেক ট্রেন্ডিং ক্লিপ ছিল, তারপর অনেক ট্যাব ছিল, অনেক কিছু ছিল, আমি ওগুলো বলে শেষ করতে পারছি না। এই গিফট খোলা চক্করে দেখো হাতে কেক না সস কি একটা লেগে গেছিলো। আর এই যে লাস্ট যে গিফটটা খুলছে এটা হচ্ছে অনামিকা দিয়েছে। আর এর মধ্যে ছিল খুব সুন্দর একটা কুর্তি। আর আমার যেহেতু আমার নিজেরই সাদার উপরে যে কুর্তিগুলো হয় বা যে কোনো ড্রেস খুব ভালো লাগে, আর এটাও ঠিক সেই রকমই কম্বিনেশনের, তাই আমার এই ড্রেসটি কিন্তু খুবই ভালো লেগেছে। আর এর সাথে একটা নেল পালিশও ছিল। তোমাদের কেমন লাগলো কুর্তিটা অবশ্যই জানাবে। এখানে খাবার রেডি করতে এত টাইম নেয় কি আর বলবো। তো দীর্ঘ অপেক্ষার পর আমাদের অর্ডারটা শেষ পর্যন্ত এলো। আমরা এর আগে এসে স্টিম মোমো খেয়েছি আর এখন অর্ডার দিয়েছিলাম মিক্সড চাউমিন। আর এত পরে সুরজিৎ এসে আমাদের সাথে যুক্ত হয়। ওর বন্ধুদের সাথে আগেই খেয়ে এসছে, তাই জন্য এখানে আর খেলো না। ওর খাবারটা ওকে প্যাক করে দিয়েছিলাম। আর ওকে দায়িত্ব দিয়েছি সোমার মেয়েকে সামলানোর জন্য, কারণ আমরা তো খেতে ব্যস্ত ছিলাম, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করতে তো একদমই ভুলবে না। আর আমাদের চারজনকে একসাথে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তারপর যদি তুমি নতুন হয়ে থাকো আমার প্রোফাইলে, তাহলে তো ফলো করে পাশে থাকো এই রকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর বেশি বকবক করবো না, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।